ভাঙড়ে ফের অশান্তির আগুন। দক্ষিণ 24 পরগনার পোলেরহাট 2-এর 105 নম্বর বুথে তৃণমূলের সভা চলাকালীন আচমকা বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। তৃণমূলের অভিযোগ, তাদের প্রস্তুতি সভার মিটিং চলাকালীন এলাকায় কিছু দুষ্কৃতীরা দুটি বোমা ছোড়ে। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়েছে, অপরটি অক্ষত অবস্থায় পড়ে থাকে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। অক্ষত বোমাটি উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে বোমার অবশিষ্টাংশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পর থেকেই এলাকায় চরম চাঞ্চল্য। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানুতর। কে বা কারা এই বোমা হামলার সঙ্গে যুক্ত তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছিল। এদিনের ঘটনায় সেই অশান্তি আরো প্রকট হয়ে উঠেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, কি জানতে পারছো? কেমন পরিস্থিতি ওখানে এখন? দেখো পায়েল, এই মুহূর্তে কিন্তু ভাঙড়ের এই যে পোলেরহাট 2 নম্বর অঞ্চল, শুধু পোলেরহাট 2 নম্বর অঞ্চল না, পুরো ভাঙড় এলাকায় কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে। কারণ বেশ কিছুদিন না, বেশ কয়েক মাস ধরেই কিন্তু ভাঙড়ে এই যে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর বেশ কিছু তরজা চলছে এবং চাপানুত্তর চলছে। রাজনৈতিক মহলে কিন্তু এ নিয়ে যথেষ্ট পরিমাণে শিরোনামে রয়েছে ভাঙড়, যে একদিকে নওশাদ সিদ্দিকী, অন্যদিকে ভাঙড়ের যিনি সেখানকার স্যার পুরো বিষয়টা দেখছেন তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা। এই যে চাপানুত্তর কিন্তু বহুদিন ধরেই চলছে এবং একের পর এক কিন্তু তার ফলপ্রকাশও হচ্ছে। এবং সেটাই আমরা দেখতে পেয়েছি যে গতকাল কিন্তু তৃণমূলের যে সভা, সেই তৃণমূলের সভা চলাকালীনই সেখানে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের পক্ষ থেকে। এবং সেই অভিযোগ সরাসরি কিন্তু তৃণমূল নেতৃত্ব একাধারে যেমন আইএসএফ এর দিকে দিচ্ছে, কিন্তু তারা সামনাসামনি বলছে যে দুষ্কৃতীদের বিরুদ্ধে, এবং এই দুষ্কৃতী কারা তাদেরকে খোঁজা হোক, তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদেরকে খুঁজে বার করে পুলিশ যাতে গ্রেপ্তার করে, সেই দাবি কিন্তু তারা তুলেছেন। পোলেরহাট 2 নম্বর অঞ্চলে যে 105 নম্বর বুথ, সেই 5 নম্বর বুথেই কিন্তু গতকাল তৃণমূলের সভা চলছিল। কারণ একদিকে সারা রাজ্য জুড়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুজোর পরে একদিকে বিজয় সম্মেলনী করতে বলেছেন এবং সেই বিজয় সম্মেলনের মধ্যে দিয়ে কিন্তু 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনের ডঙ্কা বাজছে চারিদিকেই, পুরো রাজ্য জুড়েই বাজছে। এবং 105 নম্বর বুথে কিন্তু গতকাল তৃণমূল কংগ্রেসের সভা চলছিল এবং সেই সভাতেই দুষ্কৃতীরা বোমা ছোড়ে এবং সেই বোমা ফাটে, 2টো বোমা মারে এবং দুষ্কৃতীরা, এবং একটি বোমা ফাটলেও অপর বোমা সেটি কিন্তু ফাটেনি। এবং সেখানে পুলিশ সঙ্গে সঙ্গে যায়, পুরো এলাকা ঘিরে ফেলে। তবে দুষ্কৃতীরা সেই রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ, পুরো এলাকায় ঘিরে রেখেছে। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে পুরো এলাকা জুড়ে এবং চারিদিকে সেখানে পুলিশের যেখানে যেখানে সন্দেহ হচ্ছে সেই সমস্ত জায়গাগুলো তারা সার্চ করছে। কে বা কারা এই বোমার আক্রমণ করলো, এই যে বোমাবাজি করলো, সেটা নিয়ে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে এবং পুরো ঘটনার পেছনে কে যে বা যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে বলেও কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং যে বোমাটি ফাটেনি সেই বোমা কিন্তু পুলিশ উদ্ধার করেছে এবং সেটি নিষ্ক্রিয় করাও হয়েছে পুলিশের তরফ থেকে, এমনটাই কিন্তু খবর। তবে পুরো এলাকা জুড়েই কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট চাঞ্চল্য এবং উত্তেজনা রয়েছে এই ঘটনা জুড়ে। আর নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে পুলিশ রয়েছে, পুলিশ পিকেট বসানো রয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। অনেক ধন্যবাদ জাহেদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভেতরে কি ও সুতুলি, সব সুতুলি বান্ডিল, আর ওই সুতুলির বানা গ্যাস বেরোচ্ছে। এই পাতাটা ছেড়ে দেন, এই পাতাটা ছেড়ে দাও, পড়ে গেল। ওই ভেতরে এটা একটুখানি ওটা বার করতে হবে। কি কে বানাইছে? আর মিটিং চলাকালীনই, প্রস্তুতি সভা চলাকালীনই ওরা কে বা কারা আমরা জানি না বোমটা চাষ করলো। তারপর প্রশাসনকে বলা হলো, প্রশাসন এসে মাঠে নামলো, নেমে দেখে যে একটা ফাটলো আর একটা আস্ত ওরা নিয়ে চলে গেছে। পুলিশ আছে, এত লোকজন আছে, তারপরে বোমা মারছে কাদের এত? সেটা তো আমরা তো মঞ্চে ছিলাম, আমরা কিভাবে বলবো, সেটা পুলিশ প্রশাসন তদন্ত করবে। মিটিং চলাকালীন কটা বোমা মারা হয়েছে? 2টো মেরেছে, একটা ফাটেনি, একটা ফাটেনি। এখানে 3টে দল আছে, জমি কমিটি আছে, আইএসএফ আছে, তৃণমূল আছে,
এইবারে তৃণমূল বাদ দিলে দুটো দল আছে, দুটো দলের ভিতর যে হোক, সিপিএম নয়, আইএসএফ আর জমি কমিটি।